নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কাঁচা টমেটোর ঝালের রেসিপি। শীতকালে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন, আশা করছি খুব ভালো লাগবে। ভাত রুটি দুটো দিয়েই খাওয়া যায়। এখানে আমি 250 গ্রাম কাঁচা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখন টমেটোগুলোকে আমি একটা একটা করে কেটে নেব। আমি সবকটা টমেটোকেই কেটে নিলাম, আর টমেটোগুলোকে আমি একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। টমেটোগুলো কাটার পরে আর ধোবো না, কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা থালার মধ্যে সমস্ত টমেটোগুলো নিয়ে নিলাম। এবার এই টমেটোগুলোর মধ্যে আমি কিছু মশলা যোগ করব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ মতো হলুদ, দিচ্ছি হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য একটু ধনে গুঁড়ো। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার এই মশলা মাখানো টমেটোটাকে আমি 10 মিনিট মতন রেখে দেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর 1 চা চামচ সাদা সর্ষে, সামান্য একটু আদার টুকরো, আর দেব একটা কাঁচা লঙ্কা, লঙ্কাটাকে ভেঙে দিলাম, আর অল্প একটু জল দেব, সামান্য একটু নুন দিয়ে দেব। এবার মশলাটাকে একটা মোলায়েম পেস্ট বানিয়ে নিতে হবে। তা মশলার পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এই যে মশলার পেস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দেব। একটা কড়াই গরম করে দিয়ে দিলাম 1.5 চা চামচ সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে 1/4 চা চামচ 5 ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটাকে কিছুক্ষণ ভাজা করে নিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে পরে মশলা মাখানো টমেটোর টুকরোগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। এবার যে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম, বেশ অনেকটাই জল বেরিয়েছে। জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য। এতে টমেটোর থেকে আরও জল বেরোবে, আর টমেটোটা ভালো মতন নরম হয়ে যাবে। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি, আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত জলটা শুকিয়ে গেছে, আর টমেটোটাও ভালো মতন নরম হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম, আর আগে থাকতে যে আমি সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব টমেটোর সাথে। আর এইভাবে একবার এই কাঁচা টমেটোর ঝাল আপনারা বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো হয়, আর গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। এবার মশলার বাটিটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। খুব বেশি জল এখানে দিতে হবে না, হাফ কাপ জল দিলে। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর আপনারা না চাইলে চিনিটা নাও দিতে পারে, তবে যেহেতু কাঁচা টমেটো একটু টক ভাব থাকে, তাই একটু চিনি দিলে পরে খেতে ভালো লাগবে। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে নেব। আমি একটু চেক করে নিলাম, নুনটা একটু কম লাগছিল, তাই একটু নুন দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আরও মিনিট 2 সময় আমি নাড়াচাড়া করে সমস্ত জলটা শুকিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। আর এই কাঁচা তেলটা নামানোর আগে দিলে পরে বেশ তেলের একটা ঝাঁঝ আছে সর্ষের তেলের, সেটা ভালো লাগবে। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম 4-5 মিনিট। তারপর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। শীতের দুপুরে গরম ভাতের সাথে এই টমেটোর ঝাল খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। রুটি দিয়েও খেতে ভালো লাগে।
আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।